হ্যালো এভরিওয়ান, এবছর আমাদের বিবাহবার্ষিকীতে আমরা ঠিক করেছিলাম সপ্তাহে শনি এবং রবিবার ছুটির দিনটা আমরা একটা পাহাড়ে কাটাবো। এই যে সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম। একটু সকাল সকাল বেরোলে ভালো হতো, কিন্তু সকাল 10টার আগে আমরা বেরোতেই পারিনি। আর অর্ধেকের বেশি রাস্তা যখন পেরিয়ে এসেছি, এই যে দেখুন রাতের বাদিকে একটা সানফ্লাওয়ার ফিল্ড দেখতে পেলাম। যদিও বা সেখানে সানফ্লাওয়ার ফিল্ডের সাথে সাথে গাঁদা গাছ ছিল, আলু গাছ ছিল, আর প্রচুর কলা গাছ ছিল। এগুলো হলুদ গাছ, এগুলো মনে হয়। হাত দিবে না। আচ্ছা আচ্ছা মাথায় কেন হাত দিচ্ছ বাবা? ও বুড়ে দেখছু মোচা কই? কিট্টু দেখছে মোচা। কিট্টু এই মোচাই আমাকে ছাড়িয়ে দেয় না, ঘন্ট হয় তারপরে। হ্যাঁ নামি আমরা, এবার নামো। ওকে আই এম কামিং। পাহাড় থেকে নেমে যাচ্ছি, আস্তে আমিও পড়ে যাচ্ছি। এবার ওই ফিল্ডে আমরা বেশিক্ষণ ছিলাম না, 10 থেকে 15 মিনিটের মতোই আমরা ছিলাম। তারপরে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে, কারণ বেশি লেট করা যাবে না। এরপরে পাহাড়ি রাস্তা শুরু হবে, একটু আলো থাকতে থাকতেই আমরা চলুন এগিয়ে যাই। এবার আমরা তো ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, আর যাওয়ার সময় দেখুন প্রচুর হরিণ দেখতে পেয়েছি, ময়ূর দেখতে পেয়েছি, এমনকি হাতিও ছিল। আর এরপরে কর্ণাটকা স্টেট থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম তামিলনাড়ুতে। আর দেখুন জানলার বাইরে এত রকমের অ্যানিমেল দেখতে পেলাম, কিন্তু একজনের সেদিকে কোনো লক্ষ্যই নেই। ম্যাডাম ব্যস্ত ছিল কালার পেন্সিল নিয়ে এইভাবেই, আর এইভাবে এক হাত দিয়ে আঁকতে আঁকতে এক হাত ব্যথা হয়ে গেলে আবার আরেক হাত দিয়েও আঁকতে উনি বেশ ভালোই এক্সপার্ট হয়ে গিয়েছে। সেজন্য আমার ব্যাগে এরকম কালার বুক, কালার পেন্সিল সবসময় রাখি। এইসব দিয়ে ওকে গাড়িতে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখা আমাদের কাছে এখন ভীষণ একটা ইজি কাজ হয়ে গিয়েছে। যাই হোক, এর মাঝেই আমরা বৃষ্টি পেয়েছিলাম। অন্ধকার রাস্তায় সারি সারি উঁচু উঁচু গাছ পেরিয়ে, মানে পাহাড়ি পথ পেরিয়ে আমরা যখন আমাদের হোটেলের সামনে চলে এলাম, ওই যে দেখুন কুয়াশায় মোড়া পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়িগুলোতে যে লাইট জ্বলছে, দেখতে বেশ ভালোই লাগছে। ও হ্যাঁ বলে দিই, আমরা চলে এসেছিলাম উটিতে। আর এসেই তো প্রচণ্ড এখানে ঠান্ডা পেয়েছিলাম। দিনে অতটা অনুভব না হলেও রাতে বেশ ভালোই ঠান্ডা ছিল, তাই কিট্টু ওদিকে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে পড়েছিল। আর এটা আমাদের রুমের সামনে একটা ছোট্ট প্রাইভেট গার্ডেন ছিল, সেখান থেকে পাহাড়ের ভিউ। হ্যাঁ, ওপরে না একটা বিশাল বড় সুন্দর গার্ডেন রয়েছে, সেটা না হয় পরে দেখাবো। এদিকে দেখুন আমাদেরকে রুমে খাওয়ার জন্য কিছু ফ্রুটস দিয়েছিল, আর তার মধ্যে 2টো কলা কিট্টু নিজেই ছুলে খেয়ে নিয়েছে। খিদে পেয়েছিল মনে হয়, ভালো হয়েছে। একদিকে খিদে পাওয়া ভালো, নাহলে আমরা ওকে খাওয়ার অফার করলে বেশিরভাগ সময়ই না করবে। যাই হোক, আমরা যখন এখানে হোটেলে ঢুকলাম রাত তখন 8:30 মতো বাজে। এসেই ভালো মতো করে ফ্রেশ হয়ে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো বাইরের এই বারান্দাটায় বসে খেতে খেতে আপাতত এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। সকালে উঠে রিসর্টটা ভালো মতো করে ঘুরে দেখাবো। আপাতত এই ছোট্ট ব্লগে টাটা।